হ্যালো এভরিওয়ান, এই যে রেডি হয়েছি। আজকে ব্লগ স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি করছি না করছি তোমাদের সঙ্গে পারলে একটু আধেক শেয়ার করব। তো চলো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে বাবু ওই দেখো ডিগবাজি খাচ্ছে, ওইদিকে আবার রেডি হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে একটু আছি ছুটি, তো বাবু বায়না করেছে আমাকে দু একটা জিনিস লাগবে, তার জন্য হচ্ছে মালবাজার নিয়ে যেতে হবে। তো চলো যাই, এখন যাচ্ছি হচ্ছে মালবাজার। তো বলেই দিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো দেখতে থাকো। আর কতটা পারবো ক্লিক করতে জানি না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আর সকাল থেকে কোনো ভিডিও আমি সকাল থেকে কোনো ক্লিক করিনি, তো এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। এখন মোটামুটি বাজে তোমার হচ্ছে দুটো থেকে স্টার্ট করলাম। তো চলো, আর পাশে থাকো। এই যে আমি আর বাবু এই যে দুজন মিলেই যাব, রেডি হয়ে গেছি। তো ওর বায়নাতেই যাচ্ছি আর কি আর করব। আজকে ছুটি, একটু ভাবছি একটু শান্তিতে একটু ঘুমোবো, তার উপায় নেই জানো তো। তো সকাল থেকে কাজ করতে করতে কোনো ভিডিও আর ক্লিক করিনি। আর ওগুলো কাজ আর কি প্রতিদিন একই দেখাবো, তাই এখন থেকে স্টার্ট করলাম। হঠাৎই প্ল্যান হলো, ও বলছে মিমি তুমি বাড়িতে আছো, ও স্কুলও যায়নি জানো আমাকে দেখে। তো ওই যে বায়না ধরেছে এখন যাই ওর সাথে আর কি, প্রতিদিন তো বাড়িতে থাকি না, তা বাড়িতে আছে তো নিয়ে যাচ্ছি আর কি। তার এখন আমি বলছি যে চলো বিকেলে বিকেলে আবার টিউশন আছে, নইলে কিন্তু ওকে মেলা ঘুরিয়ে নিয়ে আসতে পারতাম, পার্কে ঘোরাতে নিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। আর হচ্ছে সায়েন্সের টিউশন আছে, তো ওটা আবার গ্যাপ দেওয়া যাবে না, মুশকিল হয়ে যাবে। তো চলো যাই আর কি, যেতে যেতে তোমার সঙ্গে গল্প করবো। চলো চলো শোনা। এই যে বেরিয়ে গেলাম দুজনে বাড়ি থেকে, যাচ্ছি। আর ছাতাটা নিয়ে নিলাম, এত কড়া রৌদ্র কি আর বলবো, প্রচণ্ড রৌদ্র। তো যাই, দুজন মিলেই যাই। ও বাবা, ঠিক করে ধর ছাতাটা। মা আর ছেলে মিলে চললাম একটা সুন্দর মুহূর্ত কাটাতে। আর কি বলতো, বিকেলবেলা যদি যেতে পারতাম সব থেকে ভালো হতো, যেহেতু বিকেলে টিউশন আছে, তাই কিন্তু এই সময়টাই আমরা চলে যাচ্ছি। দেখো ভর দুপুরবেলা কে যায় এমনভাবে সময় কাটাতে, কিন্তু কিছু করার নেই, তাই দুজন মিলেই চলে যাচ্ছি। ও খুব বায়না ধরেছে আর কি আমার সাথে যাবে, আর কি আর করব, সবসময় তো হয়ে ওঠে না, যেহেতু বাড়িতে আছি আর ফাঁকাই রয়েছি, তাই চললাম আর কি। এই যে তো যেতে যেতে একটু সুন্দর মুহূর্ত একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, এখন আমি ভয়েস দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে, একটু মানিয়ে নিও। আর কিন্তু খুব রৌদ্র জানো তো, গরম একদম সহ্যই হচ্ছে না। আমার তো যেতে খুব ইচ্ছেই করছিল না, কিন্তু ওর জন্যই আমাকে যেতে হলো। এলাম দোকানে, কি গরম। ও আমার সাথে এসেছে টুকিটাকি জিনিস কিনবে বলে। একটু বড় হয়েছে, তবুও যে খেলনা কেনার নেশাটা এখনও যায়নি, ও খেলনা কিনতে এসেছে। তো যাই হোক, খেলনা টেলনা কিনে দিলাম। কিনে দেওয়ার পর দেখো দোকানটাতে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তাই একটু শেয়ার করলাম। তারপর চলে গেলাম একটু মলে। তো এসছি যখন, তো একটু মলটাও ঘুরে যাই, আর টুকিটাকি একটু কিনেও নিয়ে যাই। তো বাবুর জন্য দু একটা জামা কিনেছি। তো ওর যেহেতু টিউশন, তারপর হচ্ছে এদিক ওদিক যাওয়ার কিনে থাকি, কিন্তু ওই যে পরে পরে সব পুরনো হয়ে গেছে। আর কত যে জামা কাপড় লাগে, তবু মানে এসেছি যখন, তাই একটু কিনে দিলাম। তো ওই যে ঘোরাও হয়ে গেল। আর এত দুপুরবেলা কোথায় ঘুরবো এখন এই গরমের মধ্যে? ওকে বারবার করে বলছি চলো মেলা যাই, ও বলছে মেলাও যাব না। আর হচ্ছে পার্কে এই ভর দুপুরবেলা কে যায় ঘুরতে বলো তো? পার্কে তো এর আগে একটা ভিডিও আছে ছাড়া, আমি আর ও মিলে ঘুরেছিলাম, খুব সুন্দর হয়েছিল ভিডিওটা। তো ওখানে আর গেলাম না এই ভর দুপুরবেলা। তো একটু বনের মধ্যে যেহেতু এসি টেসি আছে, তাই হচ্ছে এর মধ্যে একটু ঘুরলাম। তাও ওকে কিন্তু আমি অনেকবার বলেছি চল মেলায় যাই, মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে, তোমাকে কিনে দেবো। ও বলছে না আমি যাব না। ও বলছে এখন আমি একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব, ওর ঘোরা কিন্তু শেষ। কি আর বলবো, এই যে চারিদিকে একটু ঘুরে দেখছিলাম কি কি জিনিস আছে। আর খুব একটা তো আসা হয় না, সবসময় ডিউটির মধ্যে থাকি, আর ছুটিও পাওয়া যায় না, যেহেতু এসেছি তাই ভাবছি বাবুর টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিই। আর ওর তো সবসময় লাগে, আর টিউশন যেতেও হয় সবসময়, তাই নিয়ে নিচ্ছিলাম আর কি দেখে শুনে। আর নেওয়ার পর যে আমরা মোটামুটি নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন নিচের দিকে চলে যাচ্ছি। আর ওখানে হচ্ছে যে বাবুর হাতে ব্যাগ দেখতেই পাচ্ছ, বেশি কিছু কিনিনি, ওই টুকিটাকি জিনিস কিনেছি আর কি বাবুরির জন্য। তো নিয়ে টিয়ে তারপর হচ্ছে তাড়াহুড়ো করে কিন্তু বাড়িও ফিরতে হবে, এই যে খাওয়া দাওয়া করে আসিনি। আর মা বলছিল খাওয়া দাওয়া করে একবারে যাও তাহলে সুবিধে হবে। আমি না আর খাওয়া দাওয়া করে আসলাম না, এই ভর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোথাও কিন্তু যেতে ইচ্ছা করে না। তো এই যে
মলের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আর যেহেতু এসেছি এগুলোই ভিডিও করলাম, আর এই ভোরবেলা কোথাও গেলাম না। আর মা ছেলের এই সুন্দর মুহূর্তগুলো এই ইউটিউবের আমার চ্যানেলের মাধ্যমে রয়ে যাবে, তাই না বলো? আর স্টাইলি বাজার থেকে বেরিয়ে একদম চলে যাচ্ছি সোজা রাস্তা বাস স্ট্যান্ডের দিকে। ওখানে গিয়ে এখন বাড়ি ফেরার পালা। তো একটু ওষুধও নিতে হবে, তো ওষুধ নিয়ে কিন্তু বাড়ি ফিরবো ঝটপট। তো এই যে দেখো, এই হাঁটতে হাঁটতে এই যে একটা মন্দির দর্শন হলো। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর হচ্ছে বাবু বলছে ফুচকা খাবো, ফুচকা ও এতই ভালোবাসে, কোথাও যাক ও ফুচকা দেখলে খাবেই খাবে। তো ও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো ওকে একটু ক্যামেরাবন্দি করলাম, আর আমারটা কে করে দেবে, ও পারে করতে, তা আমি আর করলাম না। তো আজকে ভর দুপুরবেলা এসেছি, তো তার জন্য রাস্তাঘাট একদম কিন্তু ফাঁকা। তা আমি দাদাকে বলছিলাম এত ফাঁকা কেন, বলছে অনেকটা দুপুরবেলা তো, আর হচ্ছে প্রচণ্ড রৌদ্র উঠেছে তাই হয়তো ফাঁকা। তো এই যে খেয়ে দিয়ে এই যে আবার ফিরছি। দেখো মন্দিরটা, মায়ের মন্দির কতটা সুন্দর, আর খুব সুন্দর জানো, ভিতরটা গেলে বুঝতে পারতে, খুব খুব সুন্দর। তো একটু শেয়ার করলাম। আর চলে এলাম এই যে ওষুধের দোকানে, ওষুধ টষুধ নিয়ে নিচ্ছি। ওষুধ যেহেতু এসেছি তাই এই কাজটাও করে যাই আর কি। আর নিয়েছি এই যে বাড়ি ফিরছি। আর এই যে উঠে পড়েছি অটোতে। আর বাড়ি ফিরছিলাম তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে মালবাজার রোড, আর চারসাটু মালবাজার। তো এই যে একটু দেখিয়েও দিচ্ছি। তো একদম রাস্তা ফাঁকা, যেহেতু দুপুরবেলা সেটা বললামই। আর কি বলতো, খুব একটা ছেলের সঙ্গে কোথাও যাওয়া হয়ে ওঠে না। আমার ছুটি থাকলে ওর স্কুল থাকে, টিউশন থাকে, এরকম আর কি, মিলে না। তো ছিলাম, ও বারবার বলছিল, আর খুব একটা যেহেতু ওর সঙ্গে যাওয়া হয় না, তো আমারও খারাপ লাগছিল, কোথাও নিয়ে যাওয়া হয় না। আর ওকে নিয়ে যেতে চাই কিন্তু ও না লং জার্নি করতে পারে না, ওর হচ্ছে অসুবিধা হয়, বমিতে গেতে হাত আছে। তাই আর কি কাছে পিটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো বিকেলবেলা হলে খুব ভালো হতো, একটু পার্কে ঘোরাতে পারতাম, কিন্তু উপায় নেই, টিউশনটা বাদ দিলেও হবে না। তাই দেখো যেতে যেতে একটু ক্যামেরাবন্দি করলাম। দেখো কত সবুজে ভরা বাগান এলাকা, আর এই যে আকাশটা কত সুন্দর লাগছে, সবুজ আর আকাশ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? তো ওই যে যাচ্ছিলাম, আর একটু কিন্তু ঝিরিঝিরি এই রোদ্রের মধ্যেও একটু বৃষ্টি হচ্ছিল। তো আমরা আবার ভয়ে আবার তড়িঘড়ি করে কিন্তু বাড়ি ফিরছি। আর হচ্ছে ছাতা রয়েছে সাথে। তো যেতে যেতে একটু ক্যামেরাবন্দিও করে নিলাম, কি আর করব। আর হচ্ছে এই যাতায়াতেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, মা ছেলের এই সুন্দর মুহূর্ত কীভাবে কাটালাম, কতক্ষণ ছিলাম সবটাই। আর যেতে যেতে আরেকটা জিনিস দেখতে পেলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তাজিয়া হয়েছিল কালকে, সেটা হচ্ছে এখন শেষ, নিয়ে যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম জানো তো, আর একটা কী কাণ্ড হয়েছে, আর যারা যারা রয়েছিল বসে পাশে সামনে, তো ওরা বলছে একটু ক্যামেরাবন্দি করো, একটু ক্যামেরাবন্দি করো, এই যে দেখো কী সুন্দর তাজিয়া। তো আমি না লোভ সামলাতে পারলাম না, আমিও একটু ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি ভিডিও করছিলাম। তো এই যে এখন বাড়ি ফিরছি আর কি। আর জানালার সাইডে বসেছি, বেশ সুন্দর হাওয়া লাগছিল। তো এই যে ফিরিয়ে আবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই যে গরমের মধ্যে এই যে এখন বাড়ি ফিরছি, আর বলবো না অবস্থা খারাপ। তোকে বললাম কতবার যে চল মেলায় যাই মেলায় যাই, ও জানোই না, ও গরমের চোটে ও ভালো লাগছে না, ওর জিনিস কেনা হয়ে গেছে, ব্যাস ও আর থাকবে না কিছুতে। অবশ্যই না, বাড়ি যাবো বাড়ি যাবো, বাড়িতে এসে কখন খেলবে খেলা, ব্যাস ওইটাই, কি আর বলবো। আর গরমে না ভালোও লাগছিল না। আর তখন টিপটিপ করে অবশ্য বৃষ্টিও পড়ছিল, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ, কি আর। তো চলো, তার মধ্যে কি বলতো, তাদের জন্য খাওয়া দাওয়া করে যায়নি তো দুপুরে, তাই চলো না, ছাতার নিচে আসো। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে মালবাজার থেকে আসার পর আর কোনো কিছু ভিডিও করিনি জানো তো। আর এখন না এত গরম লাগছিল, মানে কি বলবো, এই যে বাইরে বেরিয়ে আসলাম,
তো মোবাইলের কি করছিলাম আর কি কাজ। আর আকাশটা না এত কালো মেঘ করে আছে, কি আর বলবো, দেখতে পাচ্ছ কেমন? দেখো আকাশটা একদম পুরো কালো করে আছে, একদম গুচগুচা কালো। এই খুব বৃষ্টি নামবে। আর আমার একটু মানে ঘুরতে যাওয়ার কথা ছিল, এই বৃষ্টির ভয়ে আমি আর গেলাম না। তো বাবুও টিউশন যাবে, তাই আর আমার না যাওয়া হলো না গো। এই যে দেখো না, আজকে এই পর্যন্তই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।